Kalam anta harami hasina inda kalam rohingya inda mu bangali asara sana inda soy sejin ina hasina kalam ana kalam laysa ana bangali ana mafi rohingya ana jai kida kalam Saudi Arab surata kalam inta kullu rohingya inta mafi bangali ana passport fee kullu fee ana dikat fee আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম রাউজান পাহাড়তলি জেলা রাউজান পাহাড়তলি কানপাড়া গ্রাম রাউজান পাহাড়তলি কানপাড়া আমরা যখন 20 জুলাই আন্দোলনটা করি দেশের ইন্টারনেট বন্ধ করে দিছিল 16 তারিখ না 15 তারিখ সঠিক যায় না দেশের ইন্টারনেট বন্ধ করে দিছিল তো এখন আমরা দেশে কোনো মানে যোগাযোগ করতে পারতেছি না তখন আমরা মানে কি সবাই মিলা আমরা এক কোম্পানিতে প্রায় 100 জন পর্যন্ত ছিলাম আমরা সবাই মিলা আন্দোলনটা করি কোট আন্দোলন মানে স্টুডেন্টের পক্ষ ছিলাম হাসিনার পদত্যাগের জন্য আমরা বিশ্বব্যাপীকে দেখাতে চাইছি যখন বাংলাদেশে মানে আমরা খোঁজ খবর নিতে পারতেছি না ইন্টারনেট বন্ধের কারণে তখন আমরা বিশ্বকে দেখাতে যাইতেছি আমাদের বাংলাদেশে অনেক দুর্ঘটনা চলতেছে স্টুডেন্টের উপর হামলা চলতেছে এটা আমরা বিশ্বকে দেখাতে চাইছিলাম তখন এই শুক্রবার ছিল আমরা আন্দোলন রাত 10:20 তারিখে তখন সৌদি পুলিশ এসে 10 জনকে হাতে নাতে গ্রেফতার করে আমরা বাকি 24 জন রুমের দিকে পালাইছিলাম তখন এই দেশের রাজতন্ত্র দেয় সেখানে সবকিছু সিসি ক্যামেরা থাকে এই সিসি ক্যামেরা ফুটেজ থেকে ছবি বের করে আমাদেরকে রুমে গিয়ে 21 তারিখ ধরা টোটাল 21 তারিখে আমরা সবাই ধরা খেয়ে যাই 1 মাস 18 দিন আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে রাখছে যখন আমরা সবাই 37 জন বাঙালি গ্রেফতার হয়ে যাই তারপর এই বাংলাদেশ এম্বাসি হাসিনাকে ফোন দিয়েছিল এরাও হচ্ছে যারা এম্বাসির কাজ ছিল তখন হাসিনা ক্ষমতায় ছিল হাসিনাকে ফোন দিয়েছিল হাসিনা বলছিল এগুলো আমাদের বাঙালি না এগুলো হচ্ছে রোহিঙ্গা এদেরকে যাবজ্জীবন সৌদিতে জেল দাও হাসিনা নিজে মানে সৌদি সরকারকে বলছিল এরকম এই সৌদি পুলিশ এসে আমাদেরকে বলছিল তোমাদের মানে শেখ kalam anta harami hasina inda kalam rohingya inda mu bangali asara sana inda soy sejin ina hasina kalam ana kalam laysa ana bangali ana mafi rohingya ana jai kida kalam Saudi Arab surata kalam inta kullu rohingya inda mafi bangali ana passport fee kullu fee ana dikat fee ada আমি বাংলায় বলতেছি যখন আমরা 18 তারিখ এই 20 তারিখ ধরে খেয়ে যাই আমরা 1 মাস 18 দিন জেলে ছিলাম একদিন পর মানে তখন বাংলাদেশ এম্বাসি গিয়ে বলে এই হাসিনাকে ফোন দিছিল হাসিনা বলছে মানে সৌদি সরকারকে এটা আমাদের দেশের লোক না এগুলো হচ্ছে রোহিঙ্গা এদেরকে সৌদি আরবে যাবজ্জীবন জেল দিয়ে দাও তা আমরা কি রোহিঙ্গা না আমরা কি লিমিটেড যোদ্ধা না আমরা কিন্তু যখন হাসিনা পদত্যাগ মানে এখানে স্টুডেন্টের উপর হামলা করে দেশে খুনি হাসিনা তখন আমরা কি লিমিটেড যোদ্ধা লিমিটেড যেটা আমরা দেশে পাঠাই সব প্রবাসী মিলে আমরা লিমিটেডটা বন্ধ করে দিছি কারণ হাসিনা যখন টাকা ডুবে নিয়ে পালাইবে তখন আমরা মানে কি ব্যাংকটা খালি হয়ে যাবে তখন আমাদের দেশের অর্থনীতি কমে যাবে তাই কারণে আমরা মানে লিমিটেড যেটা লিমিটেড আমরা দেশে পাই এটা আমরা মানে কি পারে নাই এখন আমাদের দাবি হচ্ছে আমরা অনেকজন অসহায় হয়ে গেছি আমাদের 8 মাস 9 মাসের স্যালারি ওই কোম্পানিতে বাজা আছে সৌদিতে আমি সৌদি আরব প্রবাসী আমরা 20 জুলাই আমরা কোঠা আন্দোলনের সমর্থনে সৌদি আরব মদিনা সুগ্রামে আমরা আন্দোলন করি আমরা আন্দোলনের পরে আমাদেরকে সৌদি আরব পুলিশ আমাদেরকে প্রথমে 10 জন গ্রেপ্তার করে 10 জন গ্রেপ্তার করার পরে এর পরের দিনে আমাদের পুরা 25 জনকে গ্রেপ্তার করার পরে আমাদেরকে থানাতে নিয়ে যায় প্রথমে থানাতে নিয়ে যাওয়ার পরে বাংলাদেশ দূতাবাসে ফোন করার পরে তখন শেখ হাসিনা সরকার ওই টাইমে ছিল ওই সময় শেখ হাসিনা সরকার বলছে যে তারা আমার বাঙালি না তারা হলো রোহিঙ্গা তাদেরকে 10 বছর জেল দিয়ে দাও তখন পরে আমাদেরকে জেলে পাঠাই দেয় জেলে থাকার পরে যখন ডক্টর ইউনূস যখন ক্ষমতা নেওয়ার পরে ডক্টর ইউনূস স্যার সকল প্রবাসীদের মুক্তির দাবিতে উনি সকল রাষ্ট্রের সরকার প্রধানের কাছে আবেদন করেছিলেন তখন আমাদেরকে উনি ওই দেশের সরকার আমাদেরকে 1 মাস 18 দিন জেল খাটাইয়ে আমাদেরকে দেশে পাঠিয়ে দেয় এখন আমাদের দাবি হলো আমরা হয়তো সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করে দিবে না হয়তো আমাদেরকে কর্মসংস্থান করে দিবে বাংলাদেশে আর না হয়তো আমাদেরকে আমরা অনেক দেনা ফেনা ঋণ আছি আমাদের জমি বন্ধক দিছি ব্যাংক ঋণ আছে কিস্তি আছে আমরা এখন নিরুপায় এখন আমাদেরকে না হয়তো পুনর্বাসন করে দিবে আমাদেরকে যদি কোনো 1 মাসের মধ্যে যদি কোনো না করে তাহলে আমরা আগামী মাসে আমরা
প্রবাসী মন্ত্রণালয় আন্দোলন করব।